নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো 2024-এর ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো তোমাদের আরপিএফ কনস্টেবলে জিজ্ঞাসা করা হতে পারে এবং এনটিপিসি, গ্রুপ ডি, এসএসসি, আমাদের রাজ্যের যে কোনো এক্সাম, সমস্ত এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ হতে পারে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স। সেই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব, তো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এছাড়া এর আগে আমরা আরপিএফ কনস্টেবলের জন্য তোমাদের জিকে ক্লাস চালাচ্ছি, যেটা আমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে অনেকগুলো ক্লাস করেছি। তাছাড়া আরপিএফ কনস্টেবলের জন্য স্পেশাল ক্লাস হচ্ছে তোমাদের এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে, সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত তোমাদের কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো, সায়েন্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো সব আলোচনা করা আছে। অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, কারণ সেখানে কিন্তু সমস্ত ভিডিওর লিঙ্ক এবং গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন বা নোটিফিকেশন সব কিছু তোমরা জানতে পারবে। ঠিক আছে, দুটো টেলিগ্রাম আছে, দুটোতেই যুক্ত হয়ে যাবে। এছাড়া যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদের বারবার পরীক্ষায় আসে, বিশেষ করে রেলে, যেটা হচ্ছে সেন্সাস 2011, সেই সেন্সাসের ক্লাসটা তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে দেখে নেবে। বর্তমানে কে কোন পদে রয়েছে, লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট এবং ইম্পর্টেন্ট স্পোর্টস পার্সন এবং 5 ইয়ার প্ল্যান, এই কোশ্চেনগুলো তোমাদের বারবার পরীক্ষায় আসবে। অবশ্যই তোমরা এগুলো দেখে নেবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। তো চলো, আজকে আমাদের কোশ্চেন শুরু হচ্ছে এখান থেকে। কোশ্চেন নাম্বার 1 তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমাদের পরীক্ষায় মানে একদম গ্যারেন্টি আসবে। এটা 54তম দাদাসাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024 সম্মানিত হয়েছেন কে? যিনি আমাদের মিঠুন চক্রবর্তী, তিনি 54তম দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড লাইফ টাইম ক্যাটাগরিতে তিনি কিন্তু পেয়েছেন 2024-এ। পরবর্তী প্রশ্ন আছে, কে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, যেটাকে আমরা সংক্ষেপে বলি ইসরো, নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন? তার নাম হয়ে যাচ্ছে ডক্টর ভি নারায়ণন। তিনি কিন্তু 2025-এই তিনি নিযুক্ত হয়েছেন ইসরোর নতুন চেয়ারম্যান পদে। গুরুত্বপূর্ণ কোশ্চেন, অবশ্যই জিজ্ঞাসা করবে। পরবর্তী প্রশ্ন আছে, ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এর প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে ফয়েজ আহমেদ কিদওয়াইকে কিন্তু নিযুক্ত করা হয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের প্রধান হিসাবে। পরবর্তী প্রশ্ন আছে, 2025 সালের পরে জন্ম নেওয়া নতুন প্রজন্মের শিশুদের কী নাম দেওয়া হয়েছে? এটা কিন্তু তোমাদের নাম দেওয়া হয়েছে বিটা জেনারেশন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আছে, 2024 সালের আগস্টের রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান হিসাবে এবং প্রধান কর্মকর্তা, এক্সিকিউটিভ অফিসার, যেটাকে আমরা সিইও বলে থাকি, তাকে নিযুক্ত করা হয়েছে। তিনি কে? সতীশ কুমার। তিনি কিন্তু রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছে। এই কোশ্চেনটা তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করবে, এটা সিইও পদে রয়েছেন সতীশ কুমার। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্যারালিম্পিক গেমস এবং অলিম্পিক গেমস 2024 কোথায় আয়োজিত হয়েছিল? যেটা আমরা সকলেই জানি, ফ্রান্সের প্যারিস শহরে কিন্তু আয়োজিত হয়েছিল প্যারালিম্পিক এবং অলিম্পিক গেমস 2024। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমাদের কলকাতা, আমাদের যে এলডি এক্সাম হয়েছিল সেখানে এসছে, কলকাতা তোমাদের হাইকোর্টের। এছাড়া আমাদের বিভিন্ন রাজ্যের এবং কেন্দ্রের বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে, কাকে ভারতের 57তম টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে? এটা কিন্তু তোমাদের রাতাপানি, যে আমাদের অভয়ারণ্য অর্থাৎ টাইগার রিজার্ভ রয়েছে, যেটা মধ্যপ্রদেশে অবস্থান করছে, এটা কিন্তু 57তম টাইগার রিজার্ভ হিসাবে কিন্তু এটা ডিক্লেয়ার করা হয়েছে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন, জিজ্ঞাসা করা হবে। পরবর্তী প্রশ্ন, কে 2024 সালের ডিসেম্বরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন? দেবেন্দ্র ফডনবিস। দেবেন্দ্র ফডনবিস তিনি কিন্তু বর্তমান 2024-এ মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। পরবর্তী প্রশ্ন আছে আমাদের, কোন রাজ্যে 2 দিনের মেগং ফেস্টিভ্যাল, গুরুত্বপূর্ণ কোশ্চেন, মেগং ফেস্টিভ্যাল 2024 আয়োজন করেছে কোন রাজ্য? যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মেঘালয়। মেঘালয়তে পালন করা হয়ে থাকে মেগং ফেস্টিভ্যাল। এটা কিন্তু পরীক্ষায় আসবে অবশ্যই। ঠিক আছে, কে 2024 সালের ডিসেম্বরে বিশ্বের কনিষ্ঠতম দাবা চ্যাম্পিয়নশিপ হয়েছেন? গুরুত্বপূর্ণ কোশ্চেন, স্টার মার্ক করতে পারো, পরীক্ষায় আসবে। আজকে যে কটা কোশ্চেন আলোচনা করছি সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা ইম্পর্টেন্ট রাখতে পারো, কারণ এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের আরপিএফ কনস্টেবল বা বিভিন্ন তোমাদের 2025-এ যে সমস্ত এক্সাম হবে সেখানে জিজ্ঞাসা করা হবে। 2024-এর ডিসেম্বরের দিকে বিশ্ব কনিষ্ঠতম যে দাবা হয়েছেন, দাবা চ্যাম্পিয়নশিপ হয়েছেন, তিনি কে? ডি গুকেশ। চীনের ডিং লিরেনকে হারিয়ে তিনি কিন্তু ডি গুকেশ সেটা কিন্তু জয়লাভ করেছেন। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর বিশ্বনাথন আনন্দ এখনও পর্যন্ত কতবার এই আমাদের তোমাদের যে চেস চ্যাম্পিয়নশিপ হয়েছেন সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, এছাড়া গ্র্যান্ড মাস্টারও খেতাব তিনি জিতেছেন, কতবার জিতেছেন এগুলো সব বলবে তোমরা। কে 34তম ব্যাস সম্মান হিসাবে সম্মানিত হয়েছেন? আর এই যে আমাদের ডি গুকেশ, সেটা হচ্ছে ওই বিশ্বনাথন আনন্দেরই তোমাদের কি ছাত্র। ঠিক আছে, যাই হোক, 34তম ব্যাস সম্মানিত হয়েছেন কে? সূর্যবালা। তার উপন্যাস কি? কন দেশ কা বাসি, বেনু কি ডায়েরি। গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় এটা আবারও আসবে। ঠিক আছে, 2025-এ যে সমস্ত এক্সাম হবে, এসএসসি বলো বা রেল, পরীক্ষায় এই প্রশ্নগুলোই জিজ্ঞাসা করা হবে। ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি, যেটাকে আমরা সংক্ষেপে বলি, এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? যেটাকে ডিজি। ডিজি হিসাবে নিযুক্ত করা হয়েছে এনএসজির বি শ্রীনিবাসনকে কিন্তু ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজির মহাপরিচালক অর্থাৎ ডিজি পদে কিন্তু নিযুক্ত করা হয়েছে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, তোমাদের প্রশ্ন রয়েছে, ক্লাউডিয়া সেইনবাউম ইনি কোন দেশের
প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছেন? কোশ্চেনটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ ইনি কিন্তু মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছেন, এই জন্য এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন আছে, কোন দেশ 2034 সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে? কোন দেশ? সৌদি আরব। সৌদি আরব কিন্তু এটা 2034 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ এটা কিন্তু হোস্ট করতে যাচ্ছে, ঠিক আছে। আর চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 এটা কিন্তু কোথায় হয়েছে? এটা তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাবে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 এটা কোথায় হয়েছে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে কি, কে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ACC এর সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন বা প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন? তার নাম কি? সাম্মি সিলভা। সাম্মি সিলভা ইনি কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। নেক্সট পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, কোন রাজ্য 15 বছর পর ওয়ার্ল্ড মেরিটাইম কনফারেন্স 2024-এ আয়োজন করেছেন? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে চেন্নাই, তামিলনাড়ু। এই রাজ্য কিন্তু আয়োজন করেছে ওয়ার্ল্ড মেরিটাইম কনফারেন্স 2024। 15 বছর পর কিন্তু এখানে হচ্ছে এটা। নেক্সট প্রশ্ন আছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, যেটাকে আমরা সংক্ষেপে ICC হিসাবে চিনি, এর সর্বকনিষ্ঠ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন কে? জয় শাহ। জয় শাহ তিনি কিন্তু প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন, তা আবার সর্বকনিষ্ঠ ICCর প্রেসিডেন্ট, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় জিজ্ঞাসা করা হতে পারে। আর তোমরা যারা সামনেই RPF কনস্টেবল এক্সাম দেবে তাদের RPF SI 2024-এ প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন কটা মুখস্থ করে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে ম্যাক্সিমাম। তাই জন্য তোমাদের কিন্তু এখানে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে অ্যারেঞ্জ করে রাখা হয়েছে 2024-এ আসা RPF SI এর যে কোশ্চেনগুলো সেগুলো তোমরা বুক অ্যান্ড অথর, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো, স্ট্যাটিক জিকে, তোমাদের যে পুরস্কার সম্মান যে সমস্ত টপিকগুলো রয়েছে সমস্ত তোমাদের টপিক ওয়াইজ এখানে কিন্তু কোশ্চেনগুলো রাখা হয়েছে। আর্ট অ্যান্ড কালচার থেকে রয়েছে, স্ট্যাটিক জিকে রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তোমাদের ইকোনমি, সমস্ত কিন্তু এখানে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে। আর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার, সম্পূর্ণ মানে এখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু কমপ্লিট করা রয়েছে, যেগুলো জিজ্ঞাসা করা হয়েছে RPF SI 2024-এর এক্সামে। আর এখানে কিন্তু সম্পূর্ণ PDFটা তোমরা 55 পেজে কিন্তু পেয়ে যাচ্ছ। আর এখানে যে টাকাটা রয়েছে, যে প্রাইসটা রয়েছে, সেটা কিন্তু হচ্ছে শুধুমাত্র 35 টাকা। 35 রুপি পে করে তোমরা সম্পূর্ণ 55টা পেজের এই RPF SI-তে আসা জিকে কোয়েশ্চেনগুলো কিন্তু দেখতে পারো, তা আবার চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। আর অবশ্যই তোমরা এটা দেখে নেবে, নিচে দেওয়া নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করবে। এছাড়া NTPC যে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা যদি এটা সম্পূর্ণ নিতে চাও, যেটা কিন্তু তোমরা 133টা শিফটের এখানে 5000 কিন্তু প্লাস জিকে কোশ্চেন রয়েছে, ঠিক আছে। আর এটা কিন্তু লাস্ট এক্সাম হয়েছিল যে 2020-21-এর দিকে, সেই এক্সামে কিন্তু কমপ্লিট 5000 প্লাস জিকে কোশ্চেন রয়েছে, তা আবার শিফট ওয়াইজ। যে কোনো নাম্বার তোমরা মানে যে কোনো PDF পাওয়ার জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই যে নাম্বারটা লিখে দিলাম, এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে। ডিসক্রিপশনে তোমরা পেয়েও যাবে নাম্বারটা। আর এখানে যে NTPC PYQ রয়েছে, এটা কিন্তু তোমাদের 300 প্লাস কিন্তু পেজ সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে, কারণ PDFটা দুটো পার্টে তোমরা পাবে। এখানে 5000 প্লাস জিকে কোশ্চেন আছে যেমনটা বললাম। আর এখান থেকে RPF SI-তে অনেক প্রশ্ন কমন এসেছে, যারা নিয়েছো তারা কিন্তু RPF কনস্টেবলের জন্য পড়ে যাবে এবং তোমাদের NTPCর জন্য তো অবশ্যই হেল্পফুল হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু এই সম্পূর্ণ PDFটা তোমরা পেয়ে যাচ্ছ কি 99 রুপিসে, ঠিক আছে, শুধুমাত্র 99 টাকায়। আর এই PDF-এর যে সলিউশন সেটা কিন্তু আমাদের 25টা শিফট অলরেডি অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে করানো হয়েছে, যার প্লেলিস্ট করা আছে চ্যানেলে, তোমরা দেখতে পারো। এবং RPF কনস্টেবলের এক্সাম শেষ হয়ে গেলেই তোমাদের NTPC এই PDF-এর যে সলিউশন, যেটা 25টা হয়েছিল, 26 নম্বর থেকে পুনরায় স্টার্ট হয়ে যাবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই যার যার দরকার হবে এই PDFটা তোমরা সংগ্রহ করতে পারবে, 99 টাকা পে করে, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে। আর তোমাদের যে কোনো পরীক্ষার জন্য বিশেষ করে রেলের ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক, কারণ এখান থেকে ভরে ভরে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট 2024-এর তোমরা পেতে চাও, তাহলে তোমরা সম্পূর্ণ PDF আমাদের পেয়ে যাচ্ছ, যেটা প্রতিটা মাসে কিন্তু টপ 100 কোশ্চেন রয়েছে এবং টোটাল মানে তোমাদের 2024-এর 1200 প্লাস কিন্তু এখানে কোশ্চেন সংখ্যা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের। আর যেমনটা তোমাদের এখানে তোমাদের করিয়েও দিচ্ছি আমি, যেগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আর তোমরা যদি প্রতি মাসে টপ 100 পেতে চাও, তাহলে তোমরা 80 টাকা পে করে সম্পূর্ণ PDF তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে। এটা কমপ্লিট টপিক দেওয়া হবে 2024-এর, ঠিক আছে, যেটা তোমরা 80 টাকা দিয়ে পেয়ে যাচ্ছ। এবং জানুয়ারি 2025-এরও তোমরা পাবে, যেটা তোমরা 15 টাকা দিয়ে পেয়ে যাবে, ঠিক আছে। যে কোনো PDF পাওয়ার জন্য অবশ্যই যে নাম্বারটা বলেছিলাম ওই নাম্বারে যোগাযোগ করে নেবে, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনে আসি। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, কে 2024 সালের ডিসেম্বরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, যাকে আমরা সংক্ষেপে CRPF বলি, এর নতুন মহাপরিচালক অর্থাৎ DGP হিসাবে নিযুক্ত হয়েছেন? কে? গুরুত্বপূর্ণ কোশ্চেন, বিতুল কুমার। তিনি কিন্তু আমাদের এই CRPF-এর নতুন DGP হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, কে তার উপন্যাসের জন্য 2024 সালের নভেম্বর মাসে বুকার পুরস্কার জিতেছে? তার নাম কি? সামান্থা হারভে। তিনি কিন্তু 2024 সালের বুকার পুরস্কার কিন্তু জিতে নিয়েছেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে, কে সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা 2024-এর পুরুষদের খেতাব জিতেছে? তার নাম হয়ে যাবে কি? লক্ষ্য সেন, ঠিক আছে। এটা আয়োজন হয়েছিল কবে? এটা কিন্তু তোমাদের নভেম্বর থেকে ডিসেম্বর 2024-এ এটা হয়েছিল উত্তরপ্রদেশের লখনউতে। কোথায় হয়েছিল ভেন্যুটাও কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ।
পরবর্তী প্রশ্ন আছে 13তম অগ্নিযোদ্ধা যে যৌথ সামরিক মহড়া, এটা ভারতের যে সেনাবাহিনী রয়েছে আর্মি, এবং এটা কোন দেশের সেনাবাহিনীর মধ্যে এটা তোমাদের হয়েছিল আর কি, পরিচালিত করা হয়েছিল, যেটা কিন্তু তোমাদের সিঙ্গাপুরের কিন্তু এটা মধ্যে হয়েছিল। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরবর্তী প্রশ্ন আছে কোন দেশ ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট, যেটাকে আমরা সংক্ষেপে WAVES হিসাবে বলি, এবং এটা 2025 সালে হোস্ট করবে কোন দেশ, যেটা কিন্তু আমাদের 25 সালে হোস্ট করবে আমাদের ইন্ডিয়া। গুরুত্বপূর্ণ কোশ্চেন এই জন্য, কারণ এটা 2025-এ হোস্ট করা হচ্ছে ইন্ডিয়াতে। পরবর্তী প্রশ্ন আছে ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট রেলওয়ে সি ব্রিজ এর নাম কি। গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেহেতু রেলের এক্সাম অবশ্যই জিজ্ঞাসা করা হতে পারে। ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট এবং রেলওয়ে সি ব্রিজ, যেটা কিন্তু রাইট অ্যান্সার হবে নিউ পাম্বান ব্রিজ ইন তামিলনাড়ু। গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা, এই যে পাম্বান ব্রিজটা তৈরি করা হচ্ছে তামিলনাড়ুতে, সেটাই কিন্তু আমাদের ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট অ্যান্ড রেলওয়ে সি ব্রিজ। পরবর্তী প্রশ্ন আছে 2024 সালের ডিসেম্বর মাসে ভারত এবং কোন দেশের মধ্যে প্রথম যৌথ মহড়া সিনবাক্স এটা কিন্তু আয়োজন করা হয়েছে, কার মধ্যে? ভারতের সাথে কম্বোডিয়ার মধ্যে এটা হয়েছে। কোথায় এটা মানে সংগঠিত হয়েছিল? এটা কিন্তু পুনে, মহারাষ্ট্রে কিন্তু এটা তোমাদের এটা আয়োজন করা হয়েছিল। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ISA এর তৃতীয় মহাপরিচালক অর্থাৎ ডিজি হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন বা নির্বাচিত হয়েছেন, তার নাম হয়ে যাবে আশিস খান্না ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের তৃতীয় ডিজি হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন আছে প্রথম এশিয়ান বৌদ্ধ সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে, যেটা কিন্তু নয়াদিল্লিতে আয়োজন করা হয়েছে এশিয়ান বৌদ্ধ সম্মেলন। পরবর্তী প্রশ্ন আছে কে প্রো কবাডি লিগ সিজন 11 এর শিরোপা জিতেছে, যেটা কিন্তু হরিয়ানা স্টিলার্স। ইনি কিন্তু এই যে হরিয়ানা যে আমাদের টিম রয়েছে হরিয়ানা স্টিলার্স, তারা কিন্তু এই প্রো কবাডি লিগে সিজন 11-এ তিনি কিন্তু শিরোপা জিতে নিয়েছেন এবং হারিয়েছে কাকে? পাইনা, তোমাদের যে পার্টনার রয়েছে বিহারের যে পার্টনার পাইরেটসকে, এই দলটাকে কিন্তু হারিয়ে তোমাদের হরিয়ানা স্টিলার্স কিন্তু জিতে নিয়েছে প্রো কবাডি লিগের। এটা কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ জিজ্ঞাসা করা হয় প্রো কবাডি লিগ থেকে। ঠিক আছে, ন্যাশনাল সিকিউরিটিজ যে তোমাদের তোমাদের আচ্ছা এক মিনিট আচ্ছা না, বানান ঠিক আছে। ন্যাশনাল সিকিউরিটিজ ডেপোজিটরি যেটা রয়েছে লিমিটেড, যেটা কিন্তু আমরা কি বলি NSDL। ঠিক আছে, এগুলো সব বাংলায় লেখা হয়েছে, ওই জন্য পড়তে অসুবিধা। যাই হোক, নতুন MD বা CEO হিসাবে নিযুক্ত হয়েছেন কে, যেটা NSDL, তো এর নতুন CEO হিসাবে নিযুক্ত হয়েছেন বিজয় চন্দক কিন্তু NSDL এর নতুন MD এবং CEO হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন আছে বিশ্ব ফটোগ্রাফি দিবস, যেটা কিন্তু 2024-এ পালিত হয়েছে কোন ডেটে আর কি, যেটা কিন্তু 19 আগস্ট কিন্তু এটা পালন করা হয়, বিশ্ব ফটোগ্রাফি দিবস। পরবর্তী প্রশ্ন আছে ভারতের রাষ্ট্রপতি সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন কে। তো আমাদের যে ভারতের রাষ্ট্রপতি তার সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন, সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন দীপ্তি উমাশঙ্কর। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আছে 2024 সালের আগস্টে জম্মু ও কাশ্মীরে বিশেষ মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন, তার নাম কি। গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষা জিজ্ঞাসা করা হবেই এটা, কারণ এটা জম্মু কাশ্মীরে নতুন ডিজি হিসাবে নিযুক্ত হয়েছেন, তার নাম নলিন প্রভাত তিনি কিন্তু ডিজি হিসাবে নিযুক্ত হয়েছেন 2024-এ জম্মু কাশ্মীরের। পরবর্তী প্রশ্ন আছে খোখো বিশ্বকাপ 2025, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, মানে আজকে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্টের টপিকগুলো একদম টপ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, সবাই একটা কিন্তু লাইক করে দেবে, শেয়ার কিন্তু ম্যাক্সিমাম হওয়া চাই, কারণ এর পার্টগুলো কিন্তু পরপর তাহলে আসতে থাকবে, তোমরা যত সংখ্যক লাইক এবং শেয়ার করবে। ঠিক আছে, পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে খোখো বিশ্বকাপ 2025-এর প্রথম সংস্করণ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন কে। সালমান খান কিন্তু খোখো বিশ্বকাপ 2025-এর প্রথম সংস্করণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী আমাদের প্রশ্ন আছে মহাত্মা গান্ধী 155তম জন্মবার্ষিকী উপলক্ষে নবনির্মিত বাপু টাওয়ার কোথায় এটা উদ্বোধন করা হয়েছিল, যেটা কিন্তু বিহারের পাটনাতে এটা উদ্বোধন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন আছে মহারাষ্ট্রের আহমদনগর যে জেলা, তার নতুন নাম কি হয়েছে, যেটা কিন্তু অহিল্যানগর কিন্তু হয়ে গেছে, যেটা আহমেদনগর কিন্তু আগে নাম ছিল মহারাষ্ট্রের, যেটা কিন্তু বর্তমান নাম হচ্ছে অহিল্যানগর। ঠিক আছে, নামটা চেঞ্জ হয়েছে। পরবর্তী প্রশ্ন আছে রিনেম যে সমস্ত নামগুলো তোমাদের পাল্টে যায় নতুন, যেহেতু এটা কারেন্টের টপিক, অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করার মানে পার্সেন্টেজ কিন্তু সম্ভাবনা প্রচুর রয়েছে এটা। পরবর্তী প্রশ্ন আছে কে রসায়নে 2024 সালে নোবেল পুরস্কারে পেয়েছেন আর কি, তার নাম হচ্ছে আমাদের কি ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং জন এস জাম্পার। তো তারা কিন্তু সকলেই 2024-এ কিসে রসায়ন অর্থাৎ কেমিস্ট্রিতে কিন্তু তারা সকলে নোবেল পুরস্কার পেয়েছে। পরবর্তী প্রশ্ন আছে জার্মানিতে ভারতের নতুন রাষ্ট্রদূত যেটা জার্মানিতে কাকে নিযুক্ত করা হয়েছে, তার নাম হচ্ছে অজিত বিনায়ক গুপ্তাকে ভারতের রাষ্ট্রদূত হিসাবে জার্মানিতে একে নিযুক্ত করা হয়েছে নাকি।
পরবর্তী প্রশ্ন আছে 2024 সালের কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? পদ্ম পুরস্কার অবশ্যই তোমাদের দেখে যেতে হবে, কারণ 2024-এ পদ্ম পুরস্কার তো হয়েছে, তার সাথে সাথে তোমাদের 5 জনকে ভারতরত্ন পুরস্কারও দেওয়া হয়েছে, ঠিক আছে? তো পদ্মবিভূষণ 5 জন, পদ্মভূষণও 17 জন, পদ্মশ্রী 110 জন, ভারতরত্ন 5 জন, ঠিক আছে? তো এগুলো কিন্তু তোমাদের জিজ্ঞাসা করবে, ঠিক আছে? পদ্ম পুরস্কারের মধ্যে এগুলো পড়ছে, আর ভারতরত্ন সবথেকে বড় আমাদের নাগরিক পুরস্কার, যেটা তোমাদের 5 জন পেয়েছে 2024-এ। সাইমন হ্যারিস কোন দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন? তো কোন দেশের সর্বকনিষ্ঠ, যেহেতু এটা প্রধানমন্ত্রী, তাও আবার যেটা হচ্ছে সাইমন হ্যারিস, ইনি হয়েছেন আয়ারল্যান্ডের। পরবর্তী প্রশ্ন আছে 2026-এর ডিসেম্বরে মধ্যে বিশ্বের পঞ্চম এবং দেশের প্রথম নাইট সাফারি কোথায় নির্মিত হয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2026 সালের ডিসেম্বরের মধ্যে এটা তোমাদের কমপ্লিট হবে আর কি। বিশ্বের পঞ্চম হবে এটা, এবং দেশের মধ্যে প্রথম নাইট সাফারি এটা কোথায় নির্মিত হচ্ছে? এটা কিন্তু লখনৌ, উত্তরপ্রদেশে কিন্তু এটা নির্মাণ করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন আছে কি, কে অ্যাসোচ্যাম এর সাধারণ সম্পাদক নিযুক্ত হয়েছেন? যিনি মনীষ সিংঘল, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন আছে কোন দেশ বিশ্বের দ্রুততম হাই স্পিড ট্রেন CR450 প্রোটোটাইপ চালু করেছে? যেটা কিন্তু চায়না চালু করেছে, ঠিক আছে? চায়না। পরবর্তী প্রশ্ন আছে বিশ্ব ক্ষুধা দিবস 2024 উদযাপিত হয়েছে, এটা কোন তারিখে? 28 মে, ঠিক আছে? 28 মে কিন্তু এটা পালন করা হয়। পরবর্তী প্রশ্ন আছে এটা, ব্রাহ্মোস অ্যারোস্পেস এর প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? ডক্টর জয় তীর্থ রাঘবেন্দ্র যোশী, তাকে কিন্তু নিযুক্ত করা হয়েছে ব্রাহ্মোস অ্যারোস্পেসের প্রধান হিসাবে। পরবর্তী প্রশ্ন আছে কোন খেলোয়াড়দের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত করা হবে? যেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা ডবল স্টার মার্ক করে রাখতে পারো, কারণ এটা পরীক্ষায় অবশ্যই জিজ্ঞাসা করা হবে আপকামিং যে কোনো এক্সামে। মনোভাগের কিসের সাথে যুক্ত? যিনি কিনা দুটো কিন্তু এখানে ব্রোঞ্জ পদক পেয়েছেন এই আমাদের অলিম্পিকে, যেটা প্যারিস অলিম্পিক 2024, ঠিক আছে? ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল। তিনি 10 মিটার এয়ার রাইফেল পিস্তলে তিনি কিন্তু শুটিংয়ের সাথে সম্পর্কিত, ঠিক আছে? তিনি কিন্তু একবার সিঙ্গেলভাবে আর একটা যুগ্মভাবে দুটো কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছে। ডি গুকেশ, তিনি কিন্তু প্রথম, আমি এটা বলেই দিলাম, তিনি কিন্তু চেসের সাথে সম্পর্কিত, আর তিনি চীনের ডিং লিনেনকে হারিয়ে 2024-এ সবথেকে কনিষ্ঠতম তোমাদের বিশ্ব চেস চ্যাম্পিয়নশিপ হয়েছেন। পরবর্তী প্রশ্ন যেটা আছে আমাদের কি, হরমনপ্রীত সিং, তিনি কিসের সাথে সম্পর্কিত? হরমনপ্রীত সিং তিনি কিন্তু হকির সাথে সম্পর্কিত। এছাড়া প্রবীণ কুমার, তিনি কিসের সাথে সম্পর্কিত? প্রবীণ কুমার তিনি কিন্তু প্যারা অ্যাথলেটিক্সের সাথে সম্পর্কিত, ঠিক আছে? গুরুত্বপূর্ণ এই চারটে নামই, কারণ এগুলোই তোমাদের পরীক্ষায় অবশ্যই জিজ্ঞাসা করা হবে। তো এই সকলে কিন্তু এনারা এই মনোভাগের ডি গুকেশ, হরমনপ্রীত সিং, প্রবীণ কুমার, এই চারজন কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছে 2024-25। গুরুত্বপূর্ণ, কারণ এবছরের সমস্ত এক্সামে এগুলো জিজ্ঞাসা করা হতে পারে। পরবর্তী প্রশ্ন আছে যিনি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, যেটাকে আমরা সংক্ষেপে UIDAI বলে থাকি, এর CEO হিসাবে নিযুক্ত হয়েছে কে? ভুবনেশ কুমার কিন্তু কারেন্ট আমাদের এই UIDAI অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তার CEO হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন আছে কোন রাজ্য সরকার 2025 সালের জানুয়ারিতে হিন্দু এবং শিখ পুরোহিতদের জন্য পূজারী গ্রন্থি সম্মান একটা যোজনা চালু করেছে? সেটা কোন সরকার চালু করেছে 2025-এ? যেটা কিন্তু দিল্লি সরকার চালু করেছে। বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী পদে কে নতুন নিযুক্ত হয়েছে তার নামটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন একজন মহিলা, তার নাম তোমরা কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দেবে। পরবর্তী প্রশ্ন আছে জাতীয় মানবাধিকার কমিশন, যেটাকে আমরা সংক্ষেপে NHRC বলে থাকি, এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন কে? ভি ব্রাহ্মা সুব্রমণিয়াম, তিনি কিন্তু বর্তমানে এই NHRC এর বর্তমান অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের বর্তমান চেয়ারম্যান হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন আছে 2024 সালের ডিসেম্বরে আন্তর্জাতিক সৌরজোটে অর্থাৎ ISA ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, যেটাকে আমরা বলে থাকি, এর যোগদানকারী 105তম সদস্য দেশ এটা কে হয়ে উঠেছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন 2024-এর জন্য, কারণ এগুলো রেলে প্রচুর মাত্রায় জিজ্ঞাসা করা হবে। তোমরা NTPC যখন এক্সাম দেবে তখন এগুলো দেখতে পাবে। মালদোভা এমন একটা দেশ যিনি কিন্তু ইন্টারন্যাশনাল সৌরজোট অর্থাৎ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের যোগদানকারী 105তম সদস্য দেশ কিন্তু হয়ে উঠেছে 2024-এ। পরবর্তী আমাদের প্রশ্ন কি আছে? তো এই পর্যন্ত আমাদের আজকে কোশ্চেনগুলো ছিল, এটা পার্ট 1 ছিল, ঠিক আছে? যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, এবং যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তোমাদের চ্যানেলে কিন্তু প্লেলিস্ট করা আছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। এছাড়া AIR একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক ক্লাস করা আছে, সেগুলো তোমরা একবার রিভিশন করে নিতে পারো, ঠিক আছে? আর এর পার্ট 2টা খুব তাড়াতাড়ি চলে আসবে, কালকেই চলে আসবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা যদি কমেন্ট সেকশনে জানাও যে পার্ট 2টা চাই, তাহলে খুব তাড়াতাড়ি সেটা চলে আসবে, এই চ্যানেলেই চলে আসবে। আর আমাদের কাছে যে সমস্ত PDF বা ইবুক যেগুলো উপলব্ধ আছে বর্তমানে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, 5টা তোমাদের কিন্তু PDF বর্তমানে রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স 2024, যেটা 80 টাকাতে পেয়ে যাচ্ছ, কমপ্লিট এটা রয়েছে একদম, এর বাইরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। অনেক প্রশ্ন কিন্তু কমন এসেছিল RPF SI তে, এমনকি ALP টেকনিশিয়ান, আমাদের SSC বিভিন্ন এক্সামে,
পরবর্তী আমাদের যে সমস্ত আছে কি এনটিপিসি পিওয়াইকিউ জিকে, যেটা কিন্তু আমাদের 99 টাকায় তোমরা পাচ্ছ। এখানে 133টা শিফটে 5000 প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে। এছাড়া এসএসসি জিডি যারা 2026-এ দেবে তারা কিন্তু এটা 50 টাকা দিয়ে 2024-এরটা দেখতে পারো। এছাড়া 2025-এ তোমার যারা এক্সাম দিয়েছো তাদেরই কিন্তু তোমাদের অ্যান্সার কি ওটা রিলিজ হয়েছে, আর তার সম্পূর্ণ পিডিএফও তোমরা পাবে পরে। এছাড়া আরপিএফ এসআই 2024, যেটা কিন্তু আরপিএফ কনস্টেবলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক রয়েছে, তাই জন্য এটা 35 টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফগুলো তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রেলের বিভিন্ন এক্সামের জন্য, ঠিক আছে, অবশ্যই সেটা তোমরা দেখতে পারো। তো যে কোনো নাম্বারের জন্য, যে কোনো মানে পিডিএফের জন্য এই নাম্বারটা রয়েছে, এই নাম্বারের মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, ঠিক আছে, কোনো কল করবে না, শুধু মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নেবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, যদি ভালো মাত্রায় তোমরা লাইক শেয়ার করে থাকো, পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি চলে আসবে। ধন্যবাদ।